আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ডারউইন টেস্টে যেভাবে ভালো করেছে ঠিক তেমনিভাবে একেবারে খারাপটা খেলছেন সেই ম্যাকাই স্টেডিয়ামে। ভাই দেখুন, বাংলাদেশ প্রথমে ব্যাটিং নেমে একেবারে যে একটা হযবরল ক্রিয়েট হয়েছে বাংলাদেশ ক্রিকেটে, এবং বাংলাদেশ যে ভুলেই গেছে টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয়, কোন স্টাডিতে খেলতে হয়, সেটা আবারও প্রমাণ হলো মাঠে ময়দানে। তো দেখুন, চিরচেনা সেই বাংলাদেশে আবারও আসলো। ভাই বুঝলাম না বাংলাদেশ কি মানে কি বুঝাইতে চায় বাংলাদেশ অডিয়েন্সদেরকে। একেবারে হাই ভোল্টেজে হাই মুভমেন্টে ভালো খেলেছে ডারউইন টেস্টে, একবারে আবারও ভুলে গেছে ক্রিকেটটা। ভাই তাদের খেলার অবস্থা এরকমটাই। ভাই দেখুন, দর্শকরা একটা আশা জাগছে যে হয়তো বাংলাদেশ হয়তো একটু চেঞ্জের পথে, এবার চেঞ্জ হবে, এবার নাকি অন্যান্য টিমদেরকেও ঠগিয়ে দিতে পারবে। আবারও সেই চিরচেনা বাংলাদেশ এসেছে। দেখুন, মিরপুর স্টেডিয়ামের মতো হয়তো একটা গ্রাফ করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারানোর জন্য। বাংলাদেশ এই পিচে তো অবশ্যই ভালো খেলার কথা। ইন্ডিয়া যেমনিভাবে ৩৬ রানে অল উইকেট হয়েছে টেস্টে, সেই রেকর্ডটা হয়তো আজকে ভেঙে দিত যদি শরীফুল ইসলাম ভালো রান না করতে পারত। তো মাত্র বাংলাদেশ ৬৪ রানে অল উইকেট হন এবং প্রথম অধ্যায়, এবং সেইখানটায় ০-০-৯-০-৫-০ এরকম করে আউট হন প্লেয়াররা। শেষ পর্যন্ত শরীফুল ইসলাম কিছুটা রান করেন, তার ঝুলিতে রান আসেন, এবং সেই সাথে তিনি দ্বিতীয় টেস্টে নেমে ৬ উইকেট এবং 5 মানে অ্যাচিভমেন্ট করেছেন, সেই সাথে ৬টি উইকেট নেন। এবং নাকানি চুবানি খেয়েছে অস্ট্রেলিয়াও, ৮ উইকেট পড়েছে ১৪৮ রানে। আমি ওই সময়টায় দেখেছি সেই অস্ট্রেলিয়াও নাকানি চুবানি খেয়েছে। যতটুকু বাংলাদেশে তাদের গদিতে পালানোর কথা, সেই বাংলাদেশ গদিতে না করে নিজের গদিতেই করেছে অস্ট্রেলিয়া। এবং এই বাংলাদেশ নিয়ে কি এক্সপেকটেশন রাখেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেন। একটা ভালো খেললে আবার ধারাবাহিকভাবে 10টা খারাপ খেলে। যাই হোক, দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। একদিন শেষ, এখনো বাকি 4 দিন আছে। দেখা যাক ইনিংস ব্যবধানে বাংলাদেশ হারবে, নাকি বাংলাদেশ ড্র রাখতে পারবে, নাকি অস্ট্রেলিয়াকে হারাতে পারবে। কমেন্টস বক্সে জানিয়ে দেন। আর যেই খেলার স্ট্র্যাটেজি মনে হয় যে কিছুটা মানে দুপাট্টি হয়ে গেছে, এখন অস্ট্রেলিয়ার ফেভারে, আবার দেখি বাংলাদেশের ফেভারে। অস্ট্রেলিয়াকে অল উইকেটের পথে, বাংলাদেশও অল উইকেটের পথে। যাই হোক, বাংলাদেশ যতই খারাপ খেলুক, তবে কিছুটা অস্ট্রেলিয়ার মতোই হতে চলছে। দ্যাটস অল।